নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। দেখো, ছোট ছোট রুই মাছের বাচ্চা, 3টা বাচ্চা আমি নিয়ে নিচ্ছি। এটা আমি রান্না করব, আস্তে আস্তে রান্না করব হোটেল স্টাইলে। দেখো কিভাবে রান্না করতেছি। এখন আমি দিয়ে দেব লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাছটা, আর দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমি মাঝখান থেকে ছোট ছোট করে করে নিয়েছি। এটার ভিতরে সুন্দর করে মশলা ঢুকবে, আর এভাবে আমি সুন্দর করে একবারে মেখে নেব। মাছটিনা কিন্তু বন্ধুরা একবারে টাটকা, সকালবেলা একবারে কিনে আনছে। এটাই কেটে আমি রান্না করব। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এক একটা করে মাছ দিয়ে দেব। দেখো, 3টা মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ মাছটা আমি উল্টে দিয়েছি। এভাবে বন্ধুরা মাছটা রান্না করলে মশলাগুলো সুন্দর করে ঢোকে, যেহেতু আমি মাঝখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। বন্ধুরা, যেহেতু আস্তে মাছ রান্না করব, এর জন্য এপাশ ওপাশ ঘুরিয়ে আমি সুন্দর করে একবারে ভেজে নেব। আর এটা যত সুন্দর কড়া করে ভাজবো, অত সুন্দর কিন্তু মাছটা মুখে দিলে একবারে গলে যাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। আমি আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ সম্পূর্ণ একসাথে বেটে নিয়েছি। এটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার জন্য হালকা একটু লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব অল্প একটু জল। এটা দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এখন আমি বন্ধুরা গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, কাঁচামরিচ বেটে দিয়েছি, তাই সামান্য একটু গুঁড়া মরিচ দেব। স্বাদ অনুযায়ী দিব লবণ। এখন দেব একটু ধনিয়া ও জিরার গুঁড়া। সম্পূর্ণ মশলা দেয়া হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এটা কিন্তু আমি মাখা মাখা ঝোল রান্না করব, যেহেতু বলেইছি আগে হোটেলের স্টাইলে রান্না করব। আর এভাবে বন্ধুরা একবার হইলেও বাসায় তোমরা রান্না করে খাবে, আর দেখবে কতটা মজা। দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এভাবে একটু মিশিয়ে দিলে পরে জিরার গুঁড়াটা সম্পূর্ণ মাছের ভিতরে ঢুকবে। আর দেখো বন্ধুরা, আমার রান্নাটা এদিকে রেডি। এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখছো, তারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। যে বন্ধুরা আমার সবসময় ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে মেনি থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখন দিয়ে দেবো এই পর্যায়ে একটু ধনে পাতাটা ছড়িয়ে দেব। আর এটা দিলে পরে টেস্ট ও ফ্লেভার দুটো দ্বিগুণ হবে। যে আমি আর একটু উল্টে পাল্টে নেড়ে দেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সব মশলাটা ভিতরে ঢোকার জন্য, যেহেতু মাছগুলো না পুরোটা আস্তা। আর এই অবস্থায় জালটা কিন্তু একবারে লো ফ্লেমে রেখেছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসছি। তেলটা একবারে সম্পূর্ণ ভেসে উঠেছে। আর এই মাছে কিন্তু আমাদের একটু ঝোল নাই, দেখো মশলাটা আর তেলটাই পুরাটা আছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব।
আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। প্রচুর গরম বন্ধুরা, বেশি বেশি জল খাবে। হোটেলের স্টাইলে মাছ রান্না বন্ধুরা রেডি। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। সবাইকে নমস্কার।